আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময় আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। পবিত্র কুরআনের তিলাওয়াত ও অনুবাদ খতমের প্রয়াসে আমাদের এই বিশেষ আয়োজন। তাই আজ আমাদের কেরাত পেশ করে শোনাবেন হাফেজ মামুনুর রশিদ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাকে অনুরোধ করব আমাদের 6 পারা থেকে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما। ইরশাদ হচ্ছে, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পছন্দ করেন না মন্দ কথাকে প্রকাশ করা, তবে কারো প্রতি জুলুম করা থাকলে সে কথা আলাদা। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তোমরা যদি কোনো নেক কাজ প্রকাশ করো অথবা তা গোপন করে থাকো অথবা কারো দোষ ক্ষমা করো, তবে জেনে রাখো অবশ্যই আল্লাহ দোষ ক্ষমাকারী মহাশক্তিশালী। নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে আর পার্থক্য করতে চায় আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাসের ব্যাপারে এবং বলে আমরা কতিপয়ের প্রতি বিশ্বাস রাখি এবং কতিপয়কে অবিশ্বাস করি, আর তারা এর মাঝামাঝি এক পথ উদ্ভাবন করতে চায়, এরাই প্রকৃতপক্ষে কাফের। আর আমি কাফেরদের জন্য প্রস্তুত করেছি লাঞ্ছনাদায়ক শাস্তি। যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি আর পার্থক্য করে না তাদের কারো মধ্যে, অচিরেই তাদের পুরস্কার দেবেন আল্লাহ। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما
وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما ইরশাদ হচ্ছে, আহলে কিতাব আপনার কাছে আবেদন করে তাদের উপর আসমান থেকে কিতাব অবতীর্ণ করিয়ে দিতে, কিন্তু তারা তো মূসার কাছে এর চেয়েও বড় দাবি করেছিল। তারা বলেছিল, প্রকাশ্য আল্লাহকে আমাদের দেখিয়ে দাও। ফলে তাদের পাকড়াও করল বজ্রপাত তাদের ধৃষ্টতার দরুন। তারপর তারা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিল তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরও, আর আমি তা ক্ষমা করে দিয়েছিলাম। মূসাকে আমি সুস্পষ্ট প্রভাব দান করেছিলাম। আর আমি তাদের উপর তুর পর্বতকে তুলে ধরেছিলাম তাদের থেকে অঙ্গীকার নেয়ার জন্য, এবং তাদের বলেছিলাম, প্রবেশ করো শহর দ্বারে অবনত মস্তকে। এবং তাদের আরও বলেছিলাম, শনিবার সম্বন্ধে সীমা লঙ্ঘন করো না, এবং তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। আর তারা তো অভিশপ্ত হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর আয়াতসমূহের সাথে তাদের কুফরি করার জন্য, অন্যায়ভাবে নবীদের হত্যা করার জন্য, এবং আমাদের অন্তর সংরক্ষিত তাদের এ উক্তির জন্য। বরং আল্লাহ তাদের অন্তরসমূহে মোহর মেরে দিয়েছেন তাদের কুফরির কারণে, ফলে তারা খুব অল্প সংখ্যকই ঈমান আনে। আর তারা অভিশপ্ত হয়েছিল কুফরির কারণে এবং মারিয়ামের প্রতি গুরুতর অপবাদ আরোপ করার দরুন। আর তাদের এ উক্তির জন্য যে আমরা আল্লাহর রসুল ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং শুলিতেও চড়ায়নি, বরং তাদের এরূপ বিভ্রম হয়েছিল। আর যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল, নিশ্চয়ই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। এ সম্পর্কে তাদের অনুমান করা ছাড়া আর কোনো জ্ঞানই ছিল না। আর তারা তাকে হত্যা করেনি এ কথা নিশ্চিত, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। আল্লাহ পরাক্রমশালী, হিকমতওয়ালা। আর আহলে কিতাবের মধ্যে প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে ঈসার প্রতি ঈমান আনবেই, আর কেয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। আর ইহুদিদের জন্য আমি বহু পবিত্র বস্তু হারাম করে দিয়েছি যা তাদের জন্য হালাল ছিল, তাদের সীমা লঙ্ঘনের দরুন এবং আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার কারণে, এবং তাদের সুদ গ্রহণের জন্য, অথচ তা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, এবং তাদের অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ গ্রাস করার জন্য। আর আমি তাদের মধ্যে কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে সুগভীর এবং যারা ঈমানদার, তারা ঈমান আনে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তাতেও, এবং তার পূর্বে যা নাজিল করা হয়েছে তাতেও, এবং যারা নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং ঈমান রাখে আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি, বস্তুত এরূপ লোকদেরই আমি সুমহান পুরস্কার প্রদান করব। দর্শক, সময় এসেছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ফিরে এলাম বিরতির পর। সাথে থাকবার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده
وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديكم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلماته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আমি তোমার প্রতি সেরূপ ওহী প্রেরণ করেছি যেরূপ ওহী নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করেছিলাম। আর আমি ওহী প্রেরণ করেছিলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের প্রতি এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলেইমানের প্রতি এবং দাউদকে দিয়েছিলাম জাবুর। আর আমি এমন অনেক রসুলকে প্রেরণ করেছি যাদের বৃত্তান্ত তোমাকে পূর্বে শুনিয়েছি এবং এমনও অনেক রসুল প্রেরণ করেছি যাদের কথা তোমাকে বলিনি। আর আল্লাহ মূসার সাথে সরাসরি কথা বলেছিলেন। সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে রসুলদের আমি এজন্য প্রেরণ করেছি যাতে রসুলদের আগমনের পর আল্লাহর সামনে মানুষের কোনো ওজর আপত্তি না থাকে। আল্লাহ পরাক্রমশালী, হিকমতওয়ালা। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিয়েছেন তোমার নবুয়তের প্রতি, অর্থাৎ আল্লাহ সাক্ষ্য দিয়েছেন তোমার প্রতি যে কিতাব নাজিল করেছেন তার, যা তিনি নাজিল করেছেন সজ্ঞানে, এবং ফেরেশতারাও এর সাক্ষ্য দিচ্ছে। সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে তারা তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়েছে। যারা কুফরি করেছে এবং জুলুম করেছে আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না এবং তাদের কোনো পথও দেখাবেন না জাহান্নামের পথ ছাড়া, সেখানে তারা থাকবে অনন্তকাল। আর এরূপ করা আল্লাহর পক্ষে অতি সহজ। হে মানুষ, তোমাদের কাছে এসেছেন এ রসুল সত্যবাণী নিয়ে তোমাদের রবের তরফ থেকে, সুতরাং তোমরা ঈমান আনো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আর যদি তোমরা কুফরি করো তবে নিশ্চয়ই আল্লাহর আয়ত্তে আছে যা কিছু আসমান ও জমিনে। আল্লাহ সর্বজ্ঞ, হিকমতওয়ালা। হে আহলে কিতাব, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং বলো না আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া অন্য কোনো কথা। মসিহ ঈসা ইবনে মারিয়াম আল্লাহর রসুল ও তার বাণী ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তা মারিয়ামের কাছে প্রেরণ করেছেন এবং আল্লাহর তরফ থেকে এক রূহ। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলদের প্রতি, আর বলো না আল্লাহ তিনজন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এরূপ বলা থেকে নিবৃত্ত হও, তা তোমাদের জন্য কল্যাণকর।
নিশ্চয়ই আল্লাহ একমাত্র ইলাহ, তার সন্তান হবে এমন বিষয় থেকে তিনি অনেক ঊর্ধ্বে। তারই আয়ত্তাধীন যা কিছু আছে আসমান এবং জমিনে। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, সময় এসেছে আবারও একটি ছোট্ট বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ফিরে এলাম বিরতির পর। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। শুনছিলাম কোরআনের তিলাওয়াত ও তার অনুবাদ। তাই আপনাকে আবারও অনুরোধ করব, আমাদের পরবর্তী আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন। لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم। ইরশাদ হচ্ছে, মসিহ কখনো লজ্জাবোধ করে না। সে আল্লাহর বান্দা এবং সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতারাও লজ্জাবোধ করে না। আর যে ব্যক্তি লজ্জাবোধ করবে তার ইবাদত করতে এবং অহংকার করবে, তিনি তাদের সবাইকে তার কাছে সমাবেত করবেন। তবে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তিনি তাদের পূর্ণ প্রতিদান দেবেন এবং নিজ অনুগ্রহে তাদের আরও অধিক দেবেন। কিন্তু যারা ইবাদত করতে লজ্জাবোধ করেছে এবং অহংকার করেছে, তিনি তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। তারা আল্লাহকে ছাড়া নিজেদের জন্য কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না। হে মানুষ, অবশ্যই তোমাদের কাছে তোমাদের রবের তরফ থেকে প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি উজ্জ্বল আলো অবতীর্ণ করেছি। সুতরাং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাতে দৃঢ়তা অবলম্বন করেছে, তিনি তাদের স্বীয় রহমত ও অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তার দিকে সরল পথে তাদের পরিচালিত করবেন। লোকেরা তোমাদের কাছে বিধান জানতে চায়। বলো, আল্লাহ তোমাদের বিধান দিয়েছেন কালালা, অর্থাৎ পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তির সম্বন্ধে। যদি কোনো ব্যক্তি নিঃসন্তান অবস্থায় মারা যায়, তার পিতা মাতাও না থাকে এবং তার এক বোন থাকে, তবে সে পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ পাবে। সে যদি সন্তানহীন হয়, তবে তার ভাই তার ওয়ারিশ হবে। তবে যদি তার দুজন বোন থাকে, তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির 2/3 পাবে। আর যদি ভাই বোন কয়েকজন থাকে, তবে এক পুরুষের অংশ 2 নারীর অংশের সমান হবে। তোমরা বিভ্রান্ত হবে, এ আশঙ্কায় আল্লাহ তোমাদের জন্য পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি।
ফিরে এলাম বিরতির পর। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। দর্শক, আমরা এতক্ষণ সূরা আন নিসা শুনলাম, এখন আমরা শুনব সূরা আল মায়েদা। তাই আমি শায়েখকে অনুরোধ করব, আপনি সূরা মায়েদা শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا من البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقودة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم এরশাদ হচ্ছে, ওহে যারা ঈমান এনেছ, তোমরা অঙ্গীকার পূরণ করবে। তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু, সেগুলো ছাড়া যা তোমাদের কাছে বর্ণিত হচ্ছে, তবে ইহরাম অবস্থায় শিকার করাকে হালাল মনে করো না। নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন যা তিনি ইচ্ছা করেন। ওহে যারা ঈমান এনেছ, তোমরা হালাল মনে করো না আল্লাহর নির্দেশ সমূহকে, পবিত্র মাস সমূহকে, কুরবানির জন্য হারামে প্রেরিত পশুকে, যেসব পশু যার গলায় চিহ্ন পরানো আছে, আর ওই সব লোককে যারা বাইতুল হারামের দিকে যাচ্ছে স্বীয় রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় তাদের অবমাননা করাকে হালাল মনে করো না। তোমরা যখন এহরাম মুক্ত হবে তখন স্বীকার করতে পারো। মসজিদে হারামে তোমাদের প্রবেশে বাধা দেওয়ার দরুন কোনো কওমের প্রতি বিদ্বেষ যেন তোমাদের কখনো সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে। তোমরা একে অন্যকে নেক কাজে এবং তাকওয়ার ব্যাপারে সাহায্য করবে, কিন্তু পাপ কাজে ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যকে সাহায্য করবে না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, আল্লাহর ছাড়া অন্য নামে জবাই করা পশু, শ্বাসরোধে মৃত পশু, আঘাতে মৃত পশু, উচ্চ স্থান থেকে পতনে যে পশুর মৃত্যু হয় এমন পশু, শিং এর আঘাতে মৃত পশু, হিংস্র জানোয়ার, ভক্ষণ করা পশু। তবে যা তোমরা জবাই করতে পেরেছ তা ছাড়া যা মূর্তি পূজারীর বেদিতে বলি দেয়া হয় এবং লটারির তীর দিয়ে ভাগ করা হয়, এসব পাপ কাজ। আজ কাফেররা তোমাদের দ্বীনের বিরুদ্ধাচারণ করছে, সুতরাং তাদের ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম। যদি কেউ ক্ষুধার্ত তাড়নায় অস্থির হয়ে পড়ে কিন্তু কোনো পাপের প্রতি আকৃষ্ট না হয়, তবে আল্লাহ তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু।
يسألونك ماذا أحل لكم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين ইরশাদ হচ্ছে, লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে কি কি জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে। তুমি বলো, তোমাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র জিনিসসমূহ এবং যেসব শিকারী পশু পাখি তোমরা প্রশিক্ষণ দিয়েছ শিকারের জন্য, যেভাবে আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছেন, এমন শিকারী জন্তু যে শিকারীকে তোমার জন্য ধরে আনে তা খাবে এবং তার উপর আল্লাহর নাম নেবে, অর্থাৎ শিকারী প্রেরণের আগে বিসমিল্লাহ পাঠ করবে আর আল্লাহকে ভয় করবে। নিশ্চয়ই আল্লাহ সত্তর হিসাব গ্রহণকারী। আজ তোমাদের জন্য হালাল করা হলো পবিত্র বস্তুসমূহ। আহলে কিতাবের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। তোমাদের জন্য হালাল সতী সাধবী মুমিন নারী এবং আহলে কিতাবের সতী সাধবী নারী। যখন তোমরা তাদের মোহর দাও স্ত্রী রূপে গ্রহণ করার জন্য, প্রকাশ্য ব্যভিচার কিংবা উৎপত্নী রূপে গ্রহণ করার জন্য, যে ব্যক্তি অস্বীকার করবে ঈমান আনতে তার কর্মফল অবশ্যই নিষ্ফল হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত ও তার অনুবাদ। আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।